চোখের নজর যেন না লাগে রে ভাই, কারো ধাঁধা যেন না লাগে। কি করে, কিভাবে, কেমনে করি, কেমনে রে, কি করতেছি, কি দিয়ে কেমনে বানাইতেছি রে। বন্ধুরা দেখেন, আজ কি হবে জানেন? শীতের ভিতরে কুলকুল শীত, এখানে পেঁপে আর আলু দিয়ে গরুর মাংস রান্না, মানে খাইলে যাতে শরীরটা গরম হয়, হিট হয়। তাই বলছি, কারো যেন নজর না লাগে। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরে বাটা, একটা ধান্দা বা একটা প্ল্যান করছি কি জানেন? আজকে শুকনো মরিচ দেবো না, গোশের রং লাল বানাবো না, বুঝছেন? দেখেন, পাতিলে অনেকগুলো তেল দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে মশলাগুলো দিয়ে সুন্দরভাবে মাংসটাকে মাখাচ্ছি। এই মাখানোর পরে ওই যে তেল দেখছেন, খালি তেল গরম হয়েছে, ওই তেলের ভিতরে এখন মাংসটা ডাইরেক্ট দিয়ে দেবো, কারণ এখানে আলাদাভাবে আর কোনো মসলা আমি ভাজি করলাম না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন বিষয়টা হলো যে এর ভিতরে সব আবার কিছু এক্সট্রা মসলা রাখা ছিল, সেগুলোও দিয়ে দেয়া হচ্ছে। দিয়ে দেওয়ার পরে একের পর এক সব মসলা যখন দেয়া হবে, তখন চামচ দিয়ে দেব ঘুঁটা। এমন দূরে ঘোঁটা দেব রে ভাই, যারে শুদ্ধ ভাষায় বলা হয় একটু লাড়া দিতে হবে বা নাড়া দিতে হবে। দুটোর কোনোটাই সঠিক না, মূল কথা হলো ঘোঁটা। বুঝছেন? এই দেখেন, সব মিশে গেছে এবং মাংসের অরিজিনাল কালার থাকবে আজকে রান্না করার পরেও। কারণ এখানে আমি কোনো লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতেছি না, বা শুকনো মরিচও বাইটে দিচ্ছি না। কাঁচা মরিচ দিয়ে গরুর মাংস রান্না করব। কারণ এটা ওই পেঁপে আছে তরকারি হিসেবে, ওর একটা স্বাদ আলাদা। এই স্বাদটা ধরে রাখার জন্য, মাংসের কালারটা অরিজিনাল খাওয়ার জন্য এই পদ্ধতি নিয়েছি, বুঝছেন না? এখন আসেন মূল পর্বে। বন্ধুরা, বর্তমানে কিন্তু ফেসবুক কোম্পানি আপনার আমার জন্য শত শত অফার দিছে। অফারের উপর অফার আছে। এই কাজ করলে এই পাবেন, এইভাবে করলে এই পাবেন। এই সমস্ত অফারগুলো আপনার আমার প্রত্যেকেরই শোনা দরকার, বুঝা দরকার এবং বুঝে ওই অফারের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। তাহলে বাম্পারের উপর বাম্পার, সুপার ডুপার বাম্পার। কপালে কিন্তু একবার বাইধে গেলেই আর পিছনে ফিরে তাকাতে হবে না। চাকরি বাদা ছাড়িয়ে দিয়ে, ব্যবসার দোকান ছাড়িয়ে দিয়ে বসে যেতে হবে দিনরাত এই মোবাইলের উপরে অফার বাদাতে। নতুন স্টাইলের এই মাংস কষা খাইতে কেমন লাগে তাই বোঝার জন্য প্লেটে অল্প একটু ১ খান ২ খান উঠাইছি। আপনারা আবার মনে করেন না যে আমি ১ প্লেট ফুল উঠাইছি। এটা কিন্তু ১ প্লেট না ভাই, আমি মাত্র ১ খান বা ২ খান উঠাইছি। এই যদি আমি ১ খান আর ২ খানের কথা না বলি, তাহলে তো বোঝেন ওপাশে বাচ্চা-কাচ্চারা আছে না? ঝাঁপায় এসে পড়বেন আমি যদি ১ প্লেট উঠাইছি শোনে। তো চুরি, চুরি করে আগে কয়টা খাইয়ে নেই, তারপরে ওকে দিবানি। কয়, "নে দেখ দি ভাল লাগতেছে নাকি?" কয়ে দিবানি। এইজন্য হলো কষা মাংসটা উসয় থুইছি, কষা, কষা করে খাবো একেবারে। বাকিগুলোর ভিতরে এবার দিলাম পেঁপে আর আলু ঢাইলিয়া। পেঁপে আর আলু ঢাইলে দেওয়ার পরে দেখেন কেমন যেন একটা সবুজ, সবুজ ভাব আসতেছে তরকারিতে, তাই না? ওই কদু দিয়ে আর ধনিয়ার পাতায় দিয়ে রানলি শৈল মাছের ঝোলে যেরমের রং হয়, এই আজকে গরুর গোস্তের রং কিন্তু সেইরকম হচ্ছে। কাঁচামরিচগুলোরে আদা ছেঁচা দিয়ে ছাড়িয়ে দিছি। দেখতে মনে হচ্ছে ধনিয়ার পাতা জাগতেছে, কিন্তু না, 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 না। ওটা ভাইবেন না। ওটা ধনিয়ার পাতা না ভাই, কাঁচামরিচ ছেঁচা দিয়ে ছেড়ে দিছি। বুঝছেন? যাই হোক বন্ধুরা, এদিকে রান্না চলতেছে, আমার হাত দেখা যাচ্ছে না। কেন যাচ্ছে না এখন? তো ওদিকে চুরা কারবার চলতেছে। ওই যে প্লেটে ১ প্লেট উঠাই তুইছি কষা, ওটা কষা বাড়িয়ে দিতেছি, বুঝছেন? ভাত রান্না চলতেছে, দেখেন এধারে ভাতও হয়ে যাচ্ছে। এই কষা প্লেটের কিছু লাস্টের দিকে রাখবানি, কষা মাংসর মসলা দিয়েও কটা ভাত খাবানি। এটা একটু পরে দেখাবানি, সেটা নাও দেখাতে পারি, চুরা কারবার তো বোঝেন না? ঘরের ভিতরে কাজ করতে গেলে অনেক কিছু সারিয়ে গুজিয়ে করতেই হয়। যাই হোক, ঝোলের পানি দিয়ে দিলাম। কারণ এই পেঁপে গলতি হবে, আলু নরম হতে হবে। আর এই মাংসের সাথে মিশে যেতে হবে। কারণ এটা আমরা আজকে খাবো স্পেশাল তরকারি করে। ওদিকে আমার ভাত রান্না প্রায় কমপ্লিটের দিকে। কষা মাংস কিন্তু অর্ধেক খাইয়ে ফেলাইছি। আপনাকে তো দেখাচ্ছি না। কারণ হচ্ছে, যদি আগেই বলি যে মাংস উঠাইছি ঠান্ডা হইছে, তাহলে দেখা যাবে না বাচ্চারা এসে ঝাঁপায় পড়বে না। তা সে থাক, আমার খাওয়া খাইয়ে নই। কথা ঠিক কইছি না ভাই? আসলেই ঠিক আছে। সুন্দরভাবে রান্নাবাড়া চলতিছে। এইবার আমি নিরিবিলিভাবে
পাতিল থেকে একটু ভাত নিয়ে এটাও গোপনে খেয়ে দেখবো কেমন লাগে। ভালো লাগলে তারপরে না একটু ভাগ দিলে দিলাম, না দিলে না দিলাম। মাংস যে ভাই কি মজা হইছে এই কষা মাংস খাওয়ার পরে যে লোভ হচ্ছে যে পরবর্তীতে মাংস রান্না যে কয়দিন করব এইভাবেই করব। কিন্তু বাস্তব সত্যি কথা। আমরা যে লাল মরিচের গুঁড়ো দিয়ে বা বাটা মরিচ দিয়ে যে মাংস রান্না করি, তার কালার আর তার স্বাদ যা হয়, কাঁচা মরিচ দিয়ে রান্না করলে স্বাদ ভিন্ন হয়। দেখেন চেহারা, কোয়ালিটি। মাংসের মতোই দেখা যাচ্ছে আর পেঁপের মতোই দেখা যাচ্ছে। যদি লাল মরিচের গুঁড়ো পড়তো তাহলে কি হইতো বলেন? বন্ধুরা এতক্ষণ আমার সাথে থেকে ক্যাচাল শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।